আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ব্রাজিলিয়ান গোলকিপার এলিসন বেকার কি ফিনিশ, এলিসনকে দিয়ে কি আর কাজ হবে না, এমন ধরনের প্রশ্ন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করা হয়, তাহলে আপনার অ্যান্সারটা কি হবে ভাই? আপনি কি বলবেন এলিসন ইজ ফিনিশ, এলিসন খতম, টাটা বাই বাই? এটা বলার কোনো সুযোগই নাই, কোনো চান্সই নাই। কারণ গতকাল রাতে এলিসন বেকার লিভারপুলের ভাই যেভাবে উদ্ধার করছে, যেভাবে একের পর এক ড্রাইভিং সেভ দিছে, যেভাবে ভাই নয়টা শট অন টার্গেট ফিরিয়ে দিয়েছে, যেভাবে কবিসা খাবাস খেলিয়ার শুট গুলা ভাই 3-4 জন ডিফেন্ডারকে বিট করে যেভাবে শুট নিছে, ওই শুট গুলা যেভাবে ফিরিয়ে দিয়েছে, যেভাবে একটা লং বল ক্রিয়েট করে অ্যাসিস্টের মতো একটা বল প্রোভাইড করেছে, এইগুলা দেখার পরে আপনি কি বলতে পারবেন এলিসন ইজ ফিনিশড? আচ্ছা, গতকাল রাতে আপনারা যারা লিভারপুল ভার্সেস পিএসজি এর ম্যাচটা সরাসরি দেখছেন, তারা এক্স্যাক্টলি বলতে পারবেন কেমন লেভেলের পারফরমেন্স করেছে এলিসন বেকার। পুরো লিভারপুল এক সাইডে, এলিসন এক সাইডে। পুরো লিভারপুলকে যদি আপনি পিএসজির এগেনস্টে দেখেন, তাহলে দেখতে পারবেন যে ভাই ইউরোপের কোনো ছোটখাটো একটা টিম পিএসজির এগেনস্টে খেলতেছে, আর পিএসজি তাদের তাদের ঘন্টা বাজাইতেছে, ঘন্টা ঘন্টা লিভারপুলের। বাট সেই ঘন্টার আওয়াজ হইতে দেয় নাই এলিসন বেকার। তো এখন আজকের এই ভিডিওতে আমরা এলিসনকে নিয়ে কথা বলা ট্রাই করব। আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব আসলে এলিসনকে এখনো ব্রাজিল জাতীয় টিমে সেই লেভেলের প্রয়োজন আছে কিনা। তো গতকালকে কিন্তু আমরা দেখছি যে লিভারপুল পিএসজি কে 1-0 গোলে হারাইছে, যেখানে আপনি যদি স্টেজটা দেখেন ওই ম্যাচের, তাহলে দেখতে পারবেন যে লিভারপুলের মতো দল পিএসজির এগেইনস্টে মাত্র 2টা শুট নিছে, যেখানে একটা মাত্র শট অন টার্গেট ছিল আর একটাতেই তারা গোল পেয়ে গেছে। এখন আপনি যদি উল্টো দিকে, স্রোতের উল্টো দিকে যদি পিএসজির কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে ভাই তারা 27টা শুট নিছে, 30-70% বল দখলে রেখে 27টা শুট নিছে, যেখানে 10টা ছিল অন টার্গেট। আর ওই 10টা অন টার্গেটের মধ্যে এলিসন ভাই মাথা নষ্ট, ও ও সব সব ফিরেই দিছে ভাই। গতকালকে এলিসনের যে পারফরমেন্সটা ছিল, সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ভাই এটাকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ভাই। গতকালকে এলিসনের ম্যাচটা যদি আপনি সরাসরি না দেখে থাকেন, তাহলে আমি যে বলতেছি, আমার যে কথাগুলো আপনি শুনতেছেন, এই শোনা থেকে আপনি হয়তোবা সেই লেভেলের ফিল পাবেন না। বাট যদি ম্যাচটা দেখে থাকেন, আপনি সেই লেভেলের ফিল পেয়েছেন, সেটাতে আমি নিঃসন্দেহে বলতে পারি। গতকালকে যেভাবে তিনি ভাই পারফর্ম করছে, গতকালকে যেভাবে তিনি লিভারপুলকে উদ্ধার করছে, যেভাবে লিভারপুলকে 7-8টা গোল কনসিড করা থেকে বিরত রাখছে, সেটার জন্য এলিসন গত ম্যাচটাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ভাই। যেখানে পুরো টিমে সালার মতো প্লেয়ার রয়েছে, যেখানে জোটার মতো প্লেয়ার রয়েছে, যেখানে তাদের বিশ্বের সেরা সেরা প্লেয়ার রয়েছে, সেই সেরা প্লেয়ারের ভিড়ে একজন গোলকিপার প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। সো আপনি বুঝতে পারতেছেন ভাই। এখন যদি আমরা গতকাল দুই দলের প্লেয়ারদের একটু স্টেজ গুলা চেক করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে ভাই লিভারপুলের প্লেয়াররা পাত্তাই পায় না পিএসজির কাছে। এখন এই যে আপনি রেটিং গুলা দেখতেছেন, এগুলা কিন্তু পিএসজি, যেখানে মার্কিনুসও কিন্তু দারুণ খেলছে, নুনো মেন্ডেস দারুণ খেলছে, বিতিনহা, নেবেস, খোবিছা খাবাসখেলিয়া, ডেমবেলে, এরা তো ভাই আগুন লাগাই দিছে। এখন যদি আপনি লিভারপুলের গুলা দেখেন ভাই, দেখেন জোতা, দিয়াস, সালা, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, রবার্টিসন, ব্যান্ডাইক, এদের আলেকজান্দ্রো আর্নল্ড, এদের পারফরমেন্সটা কিন্তু আপনার পিএসজি প্লেয়ারের মতো আসে নাই। কিন্তু এখন যদি আপনি এলিসনেরটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে 9.2। এখন যদি আমরা তার স্টেজ গুলো একটু চেক করি, তাহলে কিন্তু দেখতে পারবো যে ভাই গত ম্যাচটাতে 90 মিনিট মাঠে থেকে 9টা সেভ দিয়েছে, যেখানে একটাও গোল কনসিড করে নাই। এখন আপনি যদি তার গোল এক্সিটা দেখেন, গোল ফেসের এক্সিটা কিংবা গোল প্রিভেন্ট যদি দেখেন, তাহলে দেখতে পারবেন যে 2.26। মানে ভাই গোল এক্সি অথবা আপনার গোল প্রিভেন্ট, বিশেষ করে গোলকিপারদের দিক দিয়ে গোল প্রিভেন্ট যেটা, সেটা হচ্ছে তিনি ওই ম্যাচটাতে যে সেভ গুলা দিচ্ছেন, ওই সেভ থেকে কি পরিমাণ গোল হতে পারতো, সেটাকে কিন্তু মোটামুটি গোল প্রিভেন্ট বলে। গোল প্রিভেন্ট কিন্তু একটা গোলকিপারকে বিশ্বসেরা হওয়ার পথে সবচেয়ে বেশি অবদান রাখে। মানে অনেকে গোলকিপারকে আপনার রেটিং দেয় না, কিংবা অনেকে গোলকিপারকে ভোট দেয় না। সো এই গোল প্রিভেন্টের হিসেব করেই কিন্তু ভোট দেয়। সো এখন কিন্তু তার গোল প্রিভেন্টটা হচ্ছে 2.26, অর্থাৎ 2.26 গোল হতেই পারতো। 99% শিওর ছিল যে এই গোলগুলো হবে, সেই গোলগুলো
এলিসন সেভ দিয়েছেন। তো আপনি বুঝতে পারতেছেন, তো এটা হচ্ছে এলিসনের গোল প্রিভেন্ট। এখন যদি ভাই সেভ দেখেন ড্রাইভিং সেভ, তাহলে কিন্তু দেখতে পারবেন যে 6টা ড্রাইভিং সেভ দিয়েছে, যেখানে ইনসাইড অফ দ্য বক্স এবং আউটসাইড অফ দ্য বক্স দেখেছিল 4টা সেভ। সো এটা হচ্ছে এলিসন বেকারের মোটামুটি গত ম্যাচটাতে পারফরমেন্স। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, গতকালকে লিভারপুল যে 87 মিনিটে গোলটা করেছে এলিট, ডারিয়ান নুনিজের অ্যাসিস্ট থেকে যে গোলটা করেছে এলিট, সেই গোলের ক্রিয়েটর কে ছিল? সেই গোলের ক্রিয়েটর কিন্তু এলিসন বেকার ছিল, যিনি কিনা নিজেদের হাত থেকে একটা লং বল ক্রিয়েট করছে, আর ওই লং বলটা পিক করেছে দারিয়ান নুনিয়েজ, আর সেখান থেকে তিনি একটা অ্যাসিস্ট করছেন। আর এই অ্যাসিস্টের ফলে এলিসনের নামের পাশেও কিন্তু আপনার ওই গোলের যে সূত্রটা সেটা আপনি যোগ করে নিতে পারেন। তো এটা হচ্ছে এলিসন বেকারের পারফরমেন্স। তো এখন আমরা আসি, গতকালকে এলিসন যে পারফরমেন্সটা দিয়েছে সেটা থেকে আমরা এটা ধরে নিতে পারি যে এখনো তিনি ব্রাজিলের ফার্স্ট চয়েস গোলকিপার হওয়ার জন্য সবচাইতে বেশি এগিয়ে আছে। ব্যান্টোর চাইতেও এগিয়ে আছে, তিনি এডারসনের চাইতেও এগিয়ে আছে, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে সে ব্রাজিল জাতীয় টিমে এসে হয়তোবা পেনাল্টি সেভ দিতে পারে না, বাট পেনাল্টি ছাড়া তার যদি আপনার গোল প্রিভেন্ট দেখেন, আপনি যদি গোল প্রিভেন্ট ফেজ দেখেন, তাহলে দেখতে পারবেন যে এখনো তিনি ব্রাজিল জাতীয় দলে খেলার মতো যোগ্যতা রাখে। আর সেটার বড় প্রমাণ কিন্তু গত ম্যাচটাতে দিয়েছেন। এবং ম্যাচ শেষে এলিসন বেকার এবং তার সতীর্থ এবং তার কোচ আর্নে স্লট যে কথাগুলো বলেছে, তার থেকে তো কোনো সন্দেহ নেই তিনি এখন ব্রাজিল জাতীয় দলের ফার্স্ট চয়েস গোলকিপার হবেন। তো গতকালকে কিন্তু ম্যাচটার পরে আমরা দেখছি যে এলিসন কিন্তু বলেছে, ভাই এটা আমার ফুটবল ক্যারিয়ার ইতিহাসের সবচাইতে সেরা একটা পারফরমেন্স ছিল। হ্যাঁ, আমরা এর আগে দেখছি যে এলিসন বেকার আপনার প্রিমিয়ার লিগে গোল করছে, অ্যাসিস্ট করছে, বাট গতকালকের ম্যাচটা তার জন্য তার ক্যারিয়ারের ইতিহাসে সর্বোচ্চ সেরা পারফরমেন্স। এখন আমরা যদি কোচের দিকে তাকাই যে আর্নে স্লট কি বলেছেন, আর্নে স্লট বলেছেন, দেখুন গতকাল পিএসজি দারুণ খেলছে, আমরা যেটা চেয়েছিলাম এর চাইতে আমরা প্রত্যাশিতভাবে আমরা অনেক কিছু পেয়ে গেছি। গতকালকে পিএসজির সবাই ভালো খেলেছে, যেখানে তাদের পক্ষে ম্যাচটা যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল, বাট সেটা করতে দেয় নাই এলিসন। তিনি একটা সময় এই কথাটাও বলেছেন, দেখুন আমি বিশ্বের সেরা সেরা প্লেয়ারদেরকে পেয়েছি, বাট আমি বিশ্বের সেরা গোলকিপার পাইনি। কিন্তু গতকালকে এলিসন বেকার যে পারফরমেন্সটা দিয়েছে সেটার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি তিনি রাইট নাও ওয়ার্ল্ডের বেস্ট অফ দ্য বেস্ট, বর্তমানে বিশ্বের সেরা গোলকিপারদের সেরা সেই। এরপরে আমরা যদি তার সতীর্থ এলিটের কথা বলি, যিনি কিনা গোলটা করেছেন, তিনি বলেছেন, ভাই দেখুন এলিসন বেকার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনি যদি না থাকে আমাদের কি হবে সেটা আমরা এখন বলতে পারতেছি না, বাট তিনি এখন আমাদের টিমের বেস্ট প্লেয়ার, তিনি ইউরোপের এখনো পর্যন্ত সেরা গোলকিপার। সো এটা হচ্ছে তার সতীর্থের যে একটা মন্তব্য সেটা। সো এই যে কোচ এবং সতীর্থের কাছ থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখনো পর্যন্ত এলিসন বেকার বিশ্বের সেরা গোলকিপারদের একজন, তাতে কোনো সন্দেহ নেই। যদিও ব্রাজিল জাতীয় দলে এসে তিনি পেনাল্টি ছাড়া বাকি যে কাজগুলো সেগুলা ঠিকঠাক মতো করতে পারতেছে। এখন আপনি যদি এলিসনের যদি ব্রাজিল জাতীয় দলের ক্যারিয়ারটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে ওই পেনাল্টি ছাড়া বাকি সব জায়গাতে তিনি এখনো তার সেরাটা দিতে পারতেছে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? এলিসনের যে পারফরমেন্সটা, যেখানে 9টা সেভ ছিল, 6টা ড্রাইভিং সেভ ছিল, যেখানে একটা অ্যাসিস্টের মতো বল ক্রিয়েট করে দিয়েছেন, এই ব্যাপারে আপনাদের মতামত কি? এলিসনকে কি এখনো ব্রাজিল জাতীয় দলের ফার্স্ট চয়েস গোলকিপার হবে কি হবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।